হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন নিয়ে এবার রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের সমীকরণে নির্দল প্রার্থীদের ভূমিকা এবার অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রামচন্ডী নিমাইচাঁদপুরের নির্দলীয় সদস্য দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া সম্প্রতি এক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। তিনি বলেন, যে দল তাকে বোর্ড গঠনের চেয়ারম্যান পদে বসাবে তিনি সেই দলকে সমর্থন করবেন। আর এই বক্তব্য সামনে আসতেই কংগ্রেসের আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে দিলওয়ারকে কংগ্রেসে যোগদানের আহ্বান জানিয়েছেন। আর এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এরপরেই পাল্টা প্রতিক্রিয়ায় সরব হন বরাক যুব পরিষদের উপদেষ্টা ফরিজ আহমেদ বড়ভূঁইয়া। তিনি বলেন, একজন নির্দল সদস্য যেহেতু কোনো রাজনৈতিক দলের অন্তর্গত নন, তাই তার পক্ষপাত স্বাভাবিক। তাকে নিয়ে বেফাঁস মন্তব্য রাজনৈতিকভাবে অনভিপ্রেত এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো বলেন, দিলওয়ারকে বিজেপির সাথে জোরে সমালোচনা করা একেবারেই ভিত্তিহীন। যদি কংগ্রেস চায় তাহলে তারা বোর্ড গঠন করে তাকেই চেয়ারম্যান করুক, এতে কারো আপত্তি থাকবে না, কিন্তু রাজনৈতিক স্বার্থে কাউকে কালিমা লিপ্ত করা ঠিক নয়। একই সঙ্গে আফতাব উদ্দিনের নিজ রাজনৈতিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন ফরিজ আহমেদ। আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্করের বক্তব্য অতি নিন্দনীয়, দুর্ভাগ্যজনক। কেননা দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া যে কথা বলেছে, সত্যি কথা বলেছে যে আমি নির্দল, যে দলে কংগ্রেসে করুক বা বিজেপি করুক আমাকে চেয়ারম্যান দিতে হবে। সুন্দর কথা। দিলওয়ারের বক্তব্যকে আমরা সমর্থন করি বরাক যুব পরিষদের পক্ষ থেকে। কেননা দিলওয়ারে যে কথা বলেছে সত্যি কথা বলেছে। যদি কোনো যেহেতু 8টা জেলা পরিষদ সমষ্টি নিয়ে হাইলাকান্দি বোর্ড হবে, ফার্স্ট নিতে হবে, সুতরাং 3 জন কংগ্রেস, 3 জন বিজেপি, 3 জন কংগ্রেস আর 2 জন নির্দল। সুতরাং দিলওয়ারের কথা সত্যিকারের অর্থে যদি তাকে চেয়ারম্যান দেওয়া হয়, হাইলাকান্দি বোর্ড করবে, এতে বিজেপি করলে অসুবিধা নেই, কংগ্রেসে করলে কোনো অসুবিধা নেই। আজকে যারা বলছেন আফতাব উদ্দিন লস্কর যিনি বলছেন যে জাতি সংকটের মুখে, আমি বলবো উনি সংকটের মুখে। কারণ জাতি সংকটে নেই, জাতি যখন সংকটে ছিল ঠিক আছে, উচ্ছেদের আমি উচ্ছেদ সম্বন্ধে আগেই বলেছি, এটা আসামের মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন যে উচ্ছেদের কাজ চলছে এটা অতি নিন্দনীয়, এটা অমানবিক ব্যাপার। কিন্তু এটা মনে রাখতে হবে যে প্রয়াত হিতেশ শিক্ষার সময়ে 1991-এ হিতেশ শিক্ষার সময় আসামে অরাজকতা চলছে, সংখ্যালঘুকে লাইনে দাঁড়িয়ে নিধন করা হয়েছে। উল্লেখ্য, হাইলাকান্দি জেলা পরিষদের সাম্প্রতিক নির্বাচনে বিজেপি এবং কংগ্রেস উভয়ের 3টি করে আসন পায়। 2টি আসনে জয়ী হন নির্দল প্রার্থী, যাদের মধ্যে অন্যতম দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া। ফলে বোর্ড গঠনের চাবিকাঠি এখন তাদের হাতে এবং তিনি কিং মেকার হয়ে উঠেছেন। এখন দেখুন, কালকে একটা কথা আমার আফতাব ভাইয়া কইছেন, আমি তাই দীর্ঘ রাজনীতিবিদ হিসাবে আমি শ্রদ্ধা করি। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া সম্বন্ধে যে দিলওয়ার ভাই একটা কথা কইছে আজ থেকে 3 দিন আগে। দিলওয়ার ভাই আমার বন্ধু। আমি যখন সারা আসাম ছাত্র সংস্থা আসলে হাইলাকান্দি জেলা সভাপতি, তখন দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া আমার সহপাঠী, লালা আঞ্চলিক কমিটি সেক্রেটারি। তো যাই হোক, দিলওয়ার ভাই একটা কথা কইছে যে দলে আইদার বিজেপি ওর কংগ্রেস, যে দলে হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন করব, আমারে ছাড়ি যা যেও করবো আমি তাই ওয়েলকাম জানাই। আর যদি আমারে প্রয়োজন পড়ে তাহলে আমি চেয়ারম্যান চাই। আমি মনে করি এটা সুন্দর কথা কইছি। কারণ হইল আমি নির্দল। দিলওয়ার বক্তব্য হইল আমি নির্দল। যদি কংগ্রেসে মানে নিতে হয় আমার চেয়ারম্যান দেব, যদি বিজেপি নিতে হয় আমার চেয়ারম্যান দেব, কারণ আমার কোনো দল নাই। এই মাত্র এই কথার কাউন্টার দিছেন আমরা আলগাপুর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্করে। তাই কইছেন জাতি যখন সংকটের মুখে, তখন দিলওয়ার হোসেন বড়ভূঁইয়ার এই কথাটা কইছে না। আমি আফতাব উদ্দিন লস্কর ভাইকে একটা প্রশ্ন করতাম, স্যার জাতি সংকটের মুখে না তাই সংকটের মুখে? কারণ তান ফিস তাই দেখছেন না আজকে যে হইতরা টার্গেট করিয়া মানুষরে, আজকে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার টার্গেট করি আপার আসাম হইন, লোয়ার আসাম হইন, বিশেষ করে লোয়ার আসাম বা মধ্য আসাম, গোয়ালপাড়া, ধুবড়ি, উদালগুড়ি, এইসব জায়গাত নগাঁও যে উচ্ছেদ প্রক্রিয়া চলে, এটা ঠিক আছে, এটা আমরা কোনো অবস্থায় মানি না। উচ্ছেদ সাধারণ মানুষ আজকে নির্যাতিত, সত্য কথা। কিন্তু লোকে একটা কথা হওয়া খাদ্য প্রয়োজন যে যখন আসামও কংগ্রেস শাসিত সরকার ছিল, আমরা দেখছি প্রয়াত হিতেশ্বর শইকীয়া যখন আসাম মুখ্যমন্ত্রী 1991-এ 1991 সালে, তখন নিদর্শন আমরা দেখছি যে আসামও সংখ্যালঘু মানুষের উপরে নিধন হয়েছে, হত্যা হয়েছে, বরফাটার বাঁশবাড়িতে হয়েছে, লোয়ার আসাম হয়েছে। যার উদাহরণ আজকের দিনে আপনারা দেখতে পাইবা তদানীন্তন বাসকান্দির শেখ
মাদানা আহমদ আলী সাহেবে লোয়ার হান থেকে কিছু বাচ্চা নিয়ে মাদ্রাসাত এতিম অনাথ আনিয়া ওখানে তাই ফোড়াইছেন আজকে মাদ্রাসাত প্রমাণ আছে এইভাবে বাচ্চাদের ফোড়িতরা আমার আফতাব ভাইয়া কইছেন যে টার্গেট করিয়া মুসলিম এরিয়াত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মানে উচ্ছেদ কতরা এতে মানুষ ক্ষতিগ্রস্ত। আফতাব ভাই এখানে তোমার জানা উচিত আসলো যে তুমি কংগ্রেসের জার্সি বদলাইছো এজিবির জার্সি বদলাই কংগ্রেস এবার খুব দিন কয়েকটা জিনিস আইয়া তুমি পয়সা করে দিয়া তোমার টিকিট লইছো আলগাপুরে 4 দিন আসলো খলিলুদ্দিন মজুমদার পয়সা করে খলিলুদ্দিন মজুমদারে নিছে নিয়ে আর তোমার টিকিট দিছে তুমি যখন জেলা পরিষদ হয়েছো হ্যাঁ ওইসব ঠিক আছে মাসে ভোট দিছ যদি নির্দল খেলতে ভোট দিয়ে খাইতে কিন্তু তুমি এটাও তোমার জানা উচিত যে আমি যখন গতকালকে এজিবিতে আসলাম অতুল বরার নেতৃত্বে যখন আসাম এজিবি তুমি এলাকাদের এজিবির সভাপতি ইয়া কিতা করছো। মরহুম শহীদুল আলম চৌধুরী যখন মারা যান 2011 সালে যেদিন মারা গেছেন তার শেষকৃত্য সম্পন্ন করিয়া রাত্রিকে তুমি জার্সি বদলাইয়া তদানীন্তন স্বঘোষিত বরাঘর রাজা প্রতাপী মন্ত্রী গৌতমনগরকে ঢুকিয়া গৌতম রায়ের সহধর্মিনী মন্দিরের আয়ের উপনির্বাচনও তুমি জিতাইলাই মানুষের ভোটার আইডি তুমি কালেকশন করলাই করিয়া পয়সা লোক দিয়া ভোটার আইডি দিয়া মানুষের উপরে প্রেশার চালাইয়া তুমি মন্দিরে জিতাইলাই। আফতাব ভাই তুমি ভুলে গেছো নি কথাই কেন তুমি যখন ভুলে গেছো নি আজকে সংখ্যালঘু মানুষের ভোটার কার্ড ভোটার থাকার সময় দিলওয়ারের ভূমিকা নেই দিলওয়ারের ভূমিকা নিচ্ছে ধন্যবাদ দিই দিলওয়ারে জমির পক্ষ থাকি যে আমি ওয়ান ম্যান আমি নির্দল আমি যে দলে যাইবো আমার চেয়ারম্যান দেবো কিন্তু তো মানুষ চাইবো কারণ চেয়ারম্যান যদি বিজেপির লোক গিয়ে চেয়ারম্যান নয় তার সমষ্টির খাওয়া দিব তার সমষ্টির মানুষের তারা ভোট দিছে সত্য কিনা আমার কোন চাই আর আমার হওয়ার এমন কিছু নাই। আজকে মেন কথা সাংবাদিক সম্বোধন ও কথাটা বইল গিয়া বরাক যুবপরিষদ পক্ষ থাকিয়া আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যেটা উচ্ছেদ খতরা এটা কিন্তু আমরা বিরোধী তীব্র বিরোধী এটা আমরা নিতে পারি না। আর এটা আমরা স্মরণ করে দিতাম চাই কংগ্রেসে যে যখন আসাম তরুঙ্গের সময় যখন হয়েছে হিতশিকা যখন হয়েছে এটা জিনিস তারা রোপণ করে তুইয়া গেছেন কারণ আমরা দেখছি তরুঙ্গের 15 বছর সরকারও সংখ্যালঘু মন্ত্রী আসলা শুকুর আলী আসলা সিদ্দিক আহমেদ সাহেব আসলা হ্যাঁ এরা আরও মুসলিম মানুষ সংখ্যালঘু থেকে প্রতিনিধিত্ব করছে কিন্তু দেখা গেছে ফর এক্সাম্পল সিদ্দিক আহমেদে দুহালিয়াত 5,000 বিঘা জমিন তার নামে তান খোল্লা তার নামে ফাটা লইলা তখন গরিব মানুষ খুঁজাইছিল না হাইলাকান্দির কারণ গভর্নমেন্টের সিস্টেম আছে একটা গভর্নমেন্ট হওয়ার পরে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যাডভাইসারি বোর্ড থাকে নিশ্চয়ই আপনারা জানেন হাইলাকান্দির গত 15 বছর গৌতম রায়ের নেতৃত্বে গৌতম রায়ের চেয়ারম্যানের নেতৃত্বে ল্যান্ড অ্যাডভাইসারি একটা কমিটি আসলো যেটা মেম্বার সেক্রেটারি তখন পদাধিকারী বলে জেলাধিপতি আর চেয়ারম্যান শাসক দলের লোকাল মিনিস্টার। এখন আমি আপনার মাধ্যমে প্রশ্ন করি রাস্তাউদ্দিন বাইরে আরটিআই পিটিশন দেখুয়া হাইলাকান্দি জেলাধিপতির অফিসও যার লিস্ট বার করুক লাস্ট 15 ইয়ার্স 2021 ফ্রম 2015 এই 15 বছর তরুঙ্গই নেতৃত্বাধীন সরকারের আমল হাইলাকান্দির কত বিঘা জমিন নাম লাগাই দেওয়া হয়েছে দেখবা কোনো গরিব মানুষ ফাইতা না গিয়া ফাইবা এই যে কমিটির মেম্বার 5-6 জন তখন ফেডার লাইন ওথারও গিয়া ফাইবা কিন্তু গরিব মানুষের খোঁজ খেয়ে লইছে না। সেম তদ্রুপ সিদ্দিক ভাই সিদ্দিক আহমদ সাহেব তাইন মাসলা চেয়ারম্যান থানা করিমগঞ্জ ডিসি আসলে মেম্বার সেক্রেটারি থান ফঞ্জি বানিয়েছেন দুহালিয়াত 5,000 বিঘা জমিন নট অনলি দুহালিয়া আরও বিভিন্ন জায়গায় নিজন নামে ফ্যাক্টর নিয়েছেন তখন গরিব খুঁজাইছেন না। সেই আসামত দুবলি খন গোয়ালফলা খন মরিগাঁও খন বিলাসীফলা খন সব জায়গাতে আছে কিন্তু আসামত এখন কিবা আসাম মুসলমান মিনিস্ট্রি নাই এই হিমন্ত বিশ্ব শর্মা মিনিস্ট্রি মুসলিম মন্ত্রী নাই মুসলিম মানুষ নাই কিন্তু তোতার মানুষ আসলা তো এটা জমিন গেল হই এটা জমিন নিল হে খুঁজাইলে দেখবা তারাও আত্মসাৎ করছে। আর আজকে তারা পাওয়ার না থাকার কারণে তারা হেমন্ত বিশ্ব শর্মার একতরফা দোষীরা এটা বরাক যুবপরিষদ কোনো অবস্থা মানিয়া নেয় না মানিয়া নিত নাই। কারণ হইল যদি ল্যান্ড অ্যাডভাইসারি বোর্ড যারা আসলা তারা যদি ওই সময় যদি গরিব মানুষের দেখি দিতা আজ আসামও 70 বছর 60 বছর 50 বছর 100 বছর থাকি মানুষের ছেলে মেয়ে নাতিন সব বিয়া দিয়ে আসছে আজ মানুষ উদ্বাস্ত হওয়া লাগতো না মানুষের গড় বাড়ি ফেলাই মানুষ যাওয়া লাগতো না। আজকে হাজার হাজার আমার মা দাদির সমতুল্য মেয়েরা খান্দা কুটা করে খান্দম দেয় কিন্তু কেউ শুনেন না। এবং হেমন্ত বিশ্ব শর্মা যে খাসটা কথা আমি বারবার কইয়ার এটা মানবিক গ্রাউন্ডে করা যায় না ঠিক আছে এটা মানবতা থাকা উচিত। আর লগে কথা স্মরণ করতাম স্যার যে কংগ্রেসের যে গান গায় এই গানটা যাতে না গায় কারণ মূল বীজটা রোপণ তারাও করছে। আর হাইলাকান্দির বোর্ড গঠন হোক দিলওয়ার কথা লাগে আমি একমত হ্যাঁ নির্দল প্রার্থী হ্যাঁ আমার বন্ধু মানুষ হ্যাঁ হ্যাঁ আশুর প্রোডাক্টিভ মানুষ সুতরাং এখানে অন্য খেয়াল কিচ্ছু করে কংগ্রেসের কোনো প্রোডাকশন নাই ইন্য ইডিও হয়তো মাত হয় না। সুতরাং দিলওয়ার হোসেন চেয়ারম্যান আমি বরাক যুবপরিষদ পক্ষ থাকিয়া হাইলাকান্দি জনগণের পক্ষ থাকিয়া সাধুবাদ জানাই দিলওয়ার হোসেন মানুষ
জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার প্রয়োজন আছে, কারণ এত ক্লিয়ার কর দিলুয়ার ভাই যে দলে আমার দিব আমার চেয়ারম্যান দেব। কারণ একজন মানুষ যদি বিজেপির লোক গিয়ে চেয়ারম্যান ফাইয়া যদি বিজেপি ভোট এলাকান দিয়ে করে, তাহলে কিতাব এলাকান দিয়ে রামচন্দ্র সারা মুসলমান খেতে দিবেন, খেতে দিবেন হয়ে যায়। আজকে হেমন্ত বিশ্ব ফার্স্ট কি মুখ্যমন্ত্রী আসাম মানুষ খেতে দিয়েছেন বেটায়, কিন্তু যারা হয় তারা এখানে বুঝে না আমার ফিসটা কিতা। ওই কারণে আপনারা কইলাম প্রফুল্ল মন্ত্র আসলে গুপ্ত হত্যেন নায়ক আর সেম তদ্রু 15 বছর মুক্ত হত্যেন নায়ক একটা তরঙ্গ বই। সুতরাং কি কারণ আমরা এখানকার লাভ হইত না, আমরা ছাত্র রাজনীতি করিয়ে আইছি, আমরা সব জানা আছে। আমরা সামনে হুজুগে জার্সি পুতলে যদি খান দে এখানটা শুনতাম না। আর আমি বারবার হইয়ার আফতাব ভাই ফিস স্মরণ করো কুয়া তাই কইছিল মহন্তর সময় এখানে মানি প্রফুল্ল মহন্তর প্রতি সংখ্যালঘুর প্রতি একটা সফট কর্নার আসলো।